হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি কাতারের দ্য পার্ল থেকে। তো আমাকে অনেকেই প্রশ্ন করেন মেসেঞ্জারে এবং কি কমেন্ট বক্সে যে কাতারে এই মুহূর্তে আসলে কেমন হবে বা কাতারের পরিস্থিতি কি। তো কাতারের পরিস্থিতি বলতে আপনার এখনও ওয়ার্ল্ড কাপের পর থেকেই একই রকম আছে, খুব একটা পরিবর্তন হয় নাই। বিশেষ করে মানে আমরা তো কাতারের পরিস্থিতি বলতে কাজের কথাটাই বুঝাচ্ছি, কারণ আমরা তো এই দেশে আসি কাজ করার জন্য। তো ওয়ার্ল্ড কাপের পর থেকে এখনও মোটামুটি একই আছে, এখন পর্যন্ত পরিবর্তন হয়নি। তবে আপকামিং কিছু প্রজেক্ট কাতার খুব শীঘ্রই চালু করবে। যেমন ধরেন বিগত 6-7 মাস আগে বাহরাইনের সাথে একটা ব্রিজ চালু করার জন্য তারা অলরেডি লঞ্চ করছিল। তো এখন পর্যন্ত সেটার কাজ ওইরকমভাবে চালু হয়নি। আর রিসেন্টলি আপনার গত এক সপ্তাহ আগে আপনার নতুন আরেকটা প্রজেক্ট লঞ্চ করছে। সেটা হচ্ছে আপনার সিমসিমাতে 7 কিলোমিটার জুড়ে ডিসনে পার্কের মতো করে আপনার নতুন একটা ডিসনে থিম পার্ক কাতারেও করবে। তারা চাচ্ছে তাদের জিডিপির মোট 12% রেভিনিউ করতে শুধুমাত্র ট্যুরিজম থেকে। তো সেই জন্য তারা সেদিকেই ফোকাস করতেছে। দেখুন, এই প্রজেক্টগুলো যখন চালু হবে তখন মোটামুটি কাতারে আবারও খুব ভালো পরিমাণ আপনার কাজ শুরু হবে আর কি। তো এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, আমি পার্সোনালি বলতেছি যে আপনারা যদি 100% নিশ্চয়তা না পান কাজের, তাহলে এই মুহূর্তে কাতারে আসবেন না। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা আমরা বেশিরভাগ কিন্তু আমরা যখন প্রবাসে আসি আমাদের আসতে হয় হয়তো কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে, অথবা আপনার পরিচিত বা অপরিচিত পাশের গ্রামের যে কোনোভাবে হোক আমরা ভিসাটা ম্যানেজ করতে হয় কোনো একটা মানুষের মাধ্যমে। আমরা ধরেন সরাসরি এজেন্সি থেকে আসতে পারি না। তো যার কারণে মানুষ আমাদেরকে কিন্তু বলে যে আপনার জন্য সব কিছু রেডি। এই সেই আমাকে অনেকেই মেসেজ করতেছে কাতারে আপনার আসছে হয়তো 5 মাস হয়েছে, 9 মাস হয়েছে, 8 মাস হয়েছে, 6 মাস হয়েছে, কাজ পাইতেছে না। হ্যাঁ, যেই লোক কাজ দিবে বলে নিয়ে আসছে সে এখানে এনে অনেককে আইডিয়াও দেয় নাই। তো এখন বর্তমান কাতার সরকার এই জিনিসটাকে মানে রুখে দেওয়ার জন্য 1 মাসের ভিতরে যদি কোনো কোম্পানি আইডি না দেয় তাকে 10,000 রিয়াল পর্যন্ত জরিমানা করতেছে। তো এখন সম্পূর্ণ নতুন যারা, আমি তাদের জন্য এই কথাগুলো বলতেছি, যারা কাতার সম্পর্কে জানেন না অথবা কাতারে আসতে চাচ্ছেন, যারা পুরাতন আছেন তারা এই জিনিসগুলো জানেন, তাদের কাছে হয়তো এই জিনিসগুলো মানে হাস্যকর মনে হবে। অনেকেই কমেন্ট করেন এই ধরনের। তো ভাই আমি মানে তথ্য দেওয়ার চেষ্টা করি তাদেরকে যারা টোটালি নতুন। কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল আপনি কোথায় থাকেন, আমি বলছিলাম কাতার। উনি কাতার দেশ কোথায় সেটাও জানে না। তো এইরকম মানুষদের জন্য মূলত আমি এই ভিডিওগুলো বানাই। যাদের ভালো লাগে অবশ্যই তারা দেখবেন, শুনতে পারেন। আর আমার কাছে আপনি 2 নম্বর কোনো পাবেন না। আমি যেটা মানে রিয়েল বাস্তবতা এখানে চলতেছে সেটাই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ আমরা প্রবাসে যখন আসছি, কাতারে বিশেষ করে যখন আসছি, অনেক সমস্যা পোহাইছি। তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখানে আসতেছে তারা যেন এই সমস্যাগুলো ফেস করতে না হয়, সেই জন্যই এই কথাগুলো বলা। তো যারা টোটালি একবারে নতুন কাতারে আসতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যখন কাতারে আসবেন আপনি যে বিষয়গুলা মানে যার মাধ্যমে আসতেছেন তার সাথে পুরোপুরি পাকাপুক্ত করে নেবেন এবং কি প্রয়োজনে লিখে নেবেন। এটা কিন্তু আল্লাহর সুন্নাহ, কোরআনে কিন্তু এই জিনিসটা আছে। আপনি যখন লেনদেন করতেছেন সেটা লিখে রাখার জন্য কিন্তু কোরআনেও বলা আছে। তো আপনি যখন আসতেছেন তখন তার সাথে ফাইনাল করে নেবেন যে কত টাকা লাগবে, প্লাস আপনার যে এইখানে আসার পর কাজ কে দিবে। আপনি ফ্রি ভিসাতে আসতেছেন নাকি, ফ্রি ভিসা বলতে তো কোনো ভিসা হয় না ভাই। অনেকবার এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। কোম্পানিতে আসবেন, কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দেবে আপনি বাইরে কাজ করার জন্য। তো এখন এইখানে বর্তমানে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার লেবারদের কোনো কাজ পাওয়া যাচ্ছে না। অ্যাজ এ লেবার হিসেবে আপনি যখন কাজ করবেন, ক্লিনার, ওয়েটার, যাই বলেন, এই টাইপের মানে কাজগুলা সংকট এখন। তো এখন আপনি যার মাধ্যমে আসতেছেন তার সাথে 100% কথা বলে নেবেন যে এই কাজের দায়িত্ব কার। সে যদি বলে যে তাকে ব্যবস্থা করে দিবে, তাহলে আপনি বলবেন যে কোন কাজ, মানে কি ধরনের কাজ এবং কি কোম্পানি কি, সব কিছু আপনি জেনে নেবেন। আপনার ভিসার কত টাকা খরচ লাগতেছে, এইখানে আসার পর আপনার বাকি যে খরচগুলো আছে, যেমন ধরেন আইডি, অনেকে বলে যে আসার পর টাকা দেওয়ার জন্য, আইডি বানানোর জন্য আরও 3,000 রিয়াল। তো এই কথাগুলো আপনারা সম্পূর্ণ তার সাথে কমপ্লিট করে নেবেন এবং কি লিখে রাখবেন কাজ। এরপরে হচ্ছে আপনার থাকা খাওয়া কার সম্পূর্ণ যতগুলা প্রসেস আছে সবগুলো আপনি দেশে থাকতেই পাকাপুক্ত করে নেবেন, এইখানে আসার পর না। আশা করি বুঝতে পারছেন।
তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে কোম্পানি সম্পর্কে বা কাজ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহায়তা দেওয়ার চেষ্টা করব। তো গাইজ, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু এগিয়ে যেতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।